বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রামের বেসিক টিউটোরিয়াল ওয়ার্ডের বেসিক নিয়ে দেখানোর চেষ্টা করছি। আজ আমি দেখাবো যে কিভাবে ওয়ার্ড এর পেজে গিয়ে আপনি লিখবেন। আমি আমার ইনস্টলকৃত সফটওয়্যারটিতে আসলাম। এখানে এসে দেখতে পাচ্ছি যে কতকগুলো ডেমো পেজ দেখা যাচ্ছে। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকেই সিলেক্ট করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছি যে এই সফটওয়্যারটির অধীনে কতকগুলো মেনু আছে, যে মেনুগুলো হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। তো আজ আমি যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে একটি ফাইলকে আমি সেভ করব আর সেভের শর্টকাট কি নিয়মকানুন আছে। তো প্রথমে আমি কিছু টাইপ করছি, সাপোজ বাংলাদেশ। বাংলাদেশ is my country. Dhaka is the capital of Bangladesh. আমি যে সেন্টেন্স বা যে টেক্সট দুটো লিখছি, এই টেক্সট দুটোকে যদি আমি এখন স্টোর করে রাখতে চাই বা সেভ করে রাখতে চাই, এই ডকুমেন্ট আকারে সেভ করে রাখতে চাই, তাহলে যেটা করতে হবে, এর জন্য আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে এসে আমি সেভ কিংবা সেভ অ্যাজ এ ক্লিক করে ফাইলটিকে আমি সেভ করে রাখতে পারি। অথবা আমি কিবোর্ডের শর্টকাট ওয়ে কন্ট্রোল প্লাস এস, অর্থাৎ কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে রাখতে পারি, SAVE। অর্থাৎ আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস প্রেস করলেই সেভের অপশন চলে আসবে। এরপর আপনি আপনার প্রয়োজন অনুসারে কোথায় সেভ করে রাখবেন সেখানে করে রাখতে পারেন। এটা একটা শর্টকাট ওয়ে। এছাড়া আপনি ফাইলে এসে সেভ কিংবা সেভ অ্যাজ এ ক্লিক করলেও দেখতে পাবেন যে ঠিক একইভাবে আমাকে দেখা দিচ্ছে যে আমি কোথায় সেভ করে রাখতে চাচ্ছি। তো আমি এবারে এটিকে সেভ করে রাখতে চাচ্ছি। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস প্রেস করলাম। আমার ডেস্টিনেশন দেখা যাচ্ছে, আমি ডেস্কটপেই ক্লিক করে ডেস্কটপটাকেই সেভের অপশন হিসেবে রাখতে চাচ্ছি। তো এখানে একটা মেসেজ শো করাচ্ছে ফাইল নেমে যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। তো আমি যদি এইটিকে রাখতে চাই রাখতে পারি, কিংবা এটিকে না রেখেও আমি অন্য কিছু দিয়ে রাখতে পারি। যেমন আমি যদি এটাকে বাংলাদেশ নাম দিয়ে সেভ করে রাখতে চাই তাহলে সেটা রাখা সম্ভব, বাংলাদেশ। এই অবস্থায় যদি আমি সেভে ক্লিক করি তাহলে আমার এই ডকুমেন্টটা আমার কম্পিউটারের ডেস্কটপে চলে যাবে এবং একটা ফোল্ডার আকারে থাকবে। ডেস্কটপে ক্লিক করে দিলাম, সেভ। এরপর আমি যদি এটাকে কেটে দেই এবং আবার পুনরায় আমি এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নামে একটা মাত্রই ফাইল আছে, যে ফাইলটাতে আমি ক্লিক করে দেখব যে আমি যে টেক্সটগুলো লিখছিলাম সেগুলো আছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমি দুইটা টেক্সট লিখছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি যে দুটোই ঠিক আছে। সুতরাং এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেভ করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই।